হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আজকে তোমাদের সাথে শেয়ার করব খুবই সহজ করে কিভাবে বাড়িতে দোকানের থেকেও মজাদার আইসক্রিম কিভাবে বানানো যায়। খুবই অল্প কিছু উপকরণ দিয়ে এরকম মজাদার ভিন্ন ভিন্ন স্বাদের আইসক্রিম তৈরি করতে পারবা। আমার মতো সেম প্রসেস ফলো করে বানালে ট্রাস্ট মি, দোকান থেকে আর আইসক্রিম কিনে খেতে যাবা না। আর কথা না বাড়িয়ে চলো এবার চলে যাই রেসিপিতে। প্রথমে একটা পাত্রে আমি 1 লিটার দুধ নিয়ে নিলাম। এবার দিব কনডেন্স মিল্ক। এখানে আমি কনডেন্স মিল্ক পুরো 1 ক্যান নিয়েছি। তোমরা চাইলে চিনিও ব্যবহার করতে পারো, তোমাদের যেটা ভালো লাগে সেটা ইউজ করতে পারো। এবার ভালো করে মিক্স করে নিব। ওয়েট করতে হবে বলক আসা পর্যন্ত। এই পর্যায়ে এখানে দিয়ে দিব আমি কাস্টার্ড পাউডার। এখানে 2 টেবিল চামচ কাস্টার্ড পাউডারের সাথে হাফ কাপ নর্মাল দুধ দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি। এভাবে কাস্টার্ড পাউডারটা আমি অল্প অল্প করে দিয়ে দিব। সাথে সাথে দুধের সাথে মিক্স করতে হবে কাস্টার্ড পাউডারটা, নয়তো দলা পেকে যাবে। মিক্স করা থামানোই যাবে না, নয়তো নিচ দিয়ে একদম লেগে যাবে। এভাবে রান্না করে নিব প্রায় 5-6 মিনিট। ঘনত্বটা ঠিক এমন হবে। এবার এটাকে আমি চুলার থেকে নামিয়ে ঠান্ডা করে নিব, তারপর নর্মাল ফ্রিজে রেখে দেব 1 ঘন্টার জন্য। এবার আমি একটা পাত্রে নিয়ে নিলাম 2 কাপ হুইপ ক্রিম। এবার একটা বিটার মেশিন দিয়ে এটাকে ভালো করে আমি বিট করে নিব। বিটার মেশিনটা একদম লোয়ে রেখে বিট করে নিব ফর্ম হওয়া আগ পর্যন্ত। এমন করে ফর্ম করে নিব যে স্প্যাচুলার থেকে সহজে পড়বে না, তোমরা দেখলেই বুঝতে পারবে। এ পর্যায়ে দিয়ে দিব ফ্রিজে রাখা কাস্টার্ড মিল্ক। এ পর্যায়ে আবার বিটার মেশিন দিয়ে ভালো করে বিট করে নিব প্রায় 4-5 মিনিট। এবার আমি চারো সাইড দিয়ে একটু ক্লিন করে ফ্রিজে রেখে দেব 5 ঘন্টার জন্য। এই যে 5 ঘন্টা পর ফিরে আসলাম। এখানে আমি 3 ভাগের 1 ভাগ আইসক্রিম নিয়েছি। এটা বানাবো আমি অরিও ফ্লেভারের আইসক্রিম। এখানে আমি 6টা অরিও বিস্কিট একটু হালকা হালকা করে ভেঙে নিয়েছি। এবার অরিও বিস্কিটটা আইসক্রিমের সাথে ভালো করে মিক্স করে নিব। আমার মিক্স করা শেষ। এবার দেখার সৌন্দর্যে কিছু অরিও বিস্কিট এভাবে উপর দিয়ে ছিটিয়ে দিব। বিশ্বাস করো, যদি এই আইসক্রিম একবার বাসায় বানায়া খাইতে পারো, এই আইসক্রিমের পুরো ফ্যান হয়ে যাবা। এবার বানাবো আমি ম্যাঙ্গো ফ্লেভার আইসক্রিম। এখানে আমি 2টা আমকে ভালো করে ব্লেন্ডার করে নিয়েছি। এখানে প্রায় 1 কাপের মতো আমের পিউরি হয়েছে। এই আমের পিউরিটাকে এবার আমি ভালো করে আইসক্রিমের সাথে মিক্স করে নিব। আমি মিক্সটা একটু হালকা হাতে করব, মানে পুরোপুরি মিক্স করব না, মানে দেখতে একটু সুন্দর লাগবে তাই আর কি। এবার একটু আমের পিউরি নিয়ে উপর দিয়ে আমি হালকা একটু ডিজাইন করে দিব হালকা হাতে, মানে দেখার সৌন্দর্যের জন্য আর কি। এবার কিছু টুকরো করা আম দিয়ে দিব উপরে। বয়স দিতে দিতে আমার এই আইসক্রিমগুলো আবারও খেতে ইচ্ছে করছে। এবার ডিপ ফ্রিজে রেখে দিব প্রায় 8 ঘন্টার জন্য। এবার আমি বানাবো 3 নাম্বার ফ্লেভার আইসক্রিম, সেটা হচ্ছে চকলেট ফ্লেভারের আইসক্রিম। এটা হচ্ছে আমার বাচ্চার সবচেয়ে পছন্দের আইসক্রিম। বাচ্চারা অবশ্য চকলেট পছন্দ করে, তাই ওরও চকলেট আইসক্রিমটা বেশি ভালো লাগে। এখানে আমি নিয়ে নিয়েছি 4 টেবিল চামচ কোকো পাউডার। এবার ভালো করে মিক্স করে নিব। এরপর এখানে দিব আমি চকলেট সিরাপ। চকলেট সিরাপটা যার যার পছন্দ মতো দিলেই হবে। এবার ভালো করে মিক্স করে নিব। ভালো করে মিক্স করা শেষ। এবার উপরে দিয়ে দিব চকলেট সিরাপ। স্প্যাচুলা দিয়ে একটু ডিজাইন করে দিব যেন দেখতে সুন্দর লাগে। সবার শেষে আমি এবার দিয়ে দিব উপরে কিছু টুকরো করা রাখা চকলেট। সবগুলো ফ্রিজে রেখে দিব 8 ঘন্টার জন্য। ফিরে আসলাম 8 ঘন্টার পর। আমার আইসক্রিম পুরো রেডি। দেখো কতটা পারফেক্ট আর কতটা লোভনীয় হয়েছে। এভাবে যদি বাসায় বানায় নেওয়া যায় এরকম মজার আইসক্রিম, তাহলে কি আর দোকান থেকে কিনে খাওয়া লাগে বলো? একবার হলেও তোমরা বাসায় ট্রাই করবা এই আইসক্রিমগুলা। একদম নো ফেল রেসিপি, একদম মনের মতো হবে আইসক্রিমগুলো। আশা করছি আমার এই সহজ আইসক্রিমের রেসিপিটা তোমাদের কাছে ভালো লেগেছে। আমার ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দিবা। আর আমার পেজটাকে একটা ফলো দিয়ে যাবা। আল্লাহ হাফেজ সবাইকে।